সবজি রান্না করার জন্য প্রথমেই একটা হাঁড়িতে পানি দিব, আর পানিটা যখন গরম হয়ে ফুটে আসবে তখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তা না হলে আসলে রান্নার অনেক কিছু মিস করে ফেলবেন। এখানে আমার কিছু পেঁপে কাটা আছে, তো এখানে আমি 3টা পেঁপে কেটে রেখেছি। তখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। প্রথমেই গরম পানিতে আমি পেঁপে দিব আর হচ্ছে আলুগুলো দেব। আর এগুলো একটু শক্ত টাইপের, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি পেঁপে আর আলুগুলো প্রথমে দিয়েছি। স্বাদ মতো লবণ, প্রথমে অল্প লবণ দিয়েছি, লাগলে আমি আরও পরে অ্যাড করে নেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ দিব, সামান্য মরিচের গুঁড়ো, 2টো তেজপাতা আর হচ্ছে কয়েকটি গোলমরিচ। সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে অ্যাড করব। আর এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এ পর্যায়ে আমি একটু মুগ ডাল অ্যাড করে দিব। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি দিয়ে দেব। কেউ চাইলে ডাল ছাড়াও রান্না করতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। গাজর, কাঁকরোল, পটল 3 ধরনের সবজি আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। তো পটলগুলো আমি এভাবে ছোকলা জাস্ট উপরের সবুজ আবরণটা চাকু দিয়ে আঁচড়ে ফেলে আমি খোসা সহ এটা কেটে নিয়েছি। তো ফিরে এলাম আমি প্রায় 12 মিনিট পরে। যেহেতু আমি এখানে ডাল দিয়েছি আর হচ্ছে পেঁপেটাও একটু শক্ত, তো সিদ্ধ হতে একটু সময় লেগেছে, তার জন্য আমি প্রায় 12 মিনিট ধরে এটা রান্না করেছি। এটা আধা আধি সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখন আমি 12 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো। এখানে আছে গাজর, পটল, কাঁকরোল 3 ধরনের সবজি আমি দিয়েছি। নিরামিষ রান্না করতে আসলে যে 5 ধরনের সবজি লাগবে বা 7 ধরনের 10 ধরনের সেটা কোনো নিয়ম নাই। যে হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করা যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো ফিরে আসছি আমি 5 মিনিট পরে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে এই অবস্থা। আমার প্রায় সব সবজিগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন অ্যাড করব আমি কিউব করে কাটা কাঁচা কলা। এখানে 2টো কাঁচা কলা আছে। দিব হচ্ছে মিষ্টি কুমড়া। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। সবজির পরিমাণ অনুযায়ী আসলে সব সবজি দিতে হবে। কিছু কাঁচামরিচ, ঝালটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেভাবে খেতে চায়। আসলে সবজিতে খুব একটা ঝাল দেয় না। আর লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে যে পরিমাণ অনুযায়ী। এখন আমি কিছু লবণও অ্যাড করে দিব। কিছু বরবটিও অ্যাড করে দিচ্ছি। আমি এভাবে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এখানে আমি কিছু লাউ শাক কেটে রেখেছিলাম, এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিব। নিরামিষে শাক হলে ভালো লাগে। আসলে এটা নিরামিষ বলে, কেউ লাবড়াও বলে, তো আমার কাছে নিরামিষে একটু শাক হলে ভালো লাগে। কিছু আস্ত রসুন অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে সবগুলো আমি মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব, আর মিডিয়াম হিটে রান্না করব। সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি গলাবো না আমি। সবজির কালারটা খুব সুন্দর হয়েছে, আর সবগুলো সবজি আলাদা আলাদা একদম। আর যদি কেউ আরও গলানো খেতে চান তাহলে আরেকটু রান্না করতে হবে। তো এগুলো খুব বেশি নাড়া যাবে না, তাহলে সবজিগুলো গলে যাবে। এখন আমি সবজিগুলো বাগার দিয়ে নেব।
পেঁয়াজ কুচি, যখন এভাবে একটু হালকা হালকা মানে ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ, কিছু পাঁচফোড়ন দিব, কালো জিরা দিলাম, নিচে নিব। এভাবে যখন বাদামি কালার হয়ে আসবে তখন বাগার দিয়ে দিচ্ছি। সাথে সাথে একটু ঢেকে দিব, মানে নিরামিষের সাথে ঘ্রাণটা চলে যাব। ঠিক 1 মিনিটের জন্য ঢেকে দিব। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন গুঁড়াও দিতে পারেন, পাঁচফোড়ন গুঁড়া দিলেও ভালো লাগবে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দেব। ফাইনালি সবজি রান্না শেষ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনারাও এভাবে বাসায় সবজি রান্না করে খাবেন। এটা মুড়ি, ভাত, লুচি অথবা পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর যারা আপনারা ডায়েট করেন তারা চাইলে আপনারা নর্মালভাবেও খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।